স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে এক্সেলে একটা শিটের সাথে আরেকটা শিটের লিঙ্ক আপ করতে হয়। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন, যাতে আপনি খুব সহজে আমার নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশান পেয়ে যান। তো চলেন শুরু করি আমাদের আজকের ভিডিও। যদি আপনি কিভাবে শিটগুলো লিঙ্ক আপ করতে এটা অ্যাকচুয়ালি শিখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি হোম ট্যাবে যাব। হোম ট্যাবে যাওয়ার পর দেখেন এখানে একটা ইনসার্ট অপশান রয়েছে। এই ইনসার্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ইলাস্ট্রেশন নামে একটা অপশান রয়েছে, সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি শেপ যে অপশানটা রয়েছে সেই শেপে ক্লিক করব। দেন এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ আমি এখানে নিয়ে আসব। দেন আপনি যদি এটা কালার চেঞ্জ করতে চান, আপনি এখান থেকে বিভিন্ন কালার নিয়ে নিতে পারেন। সাপোজ আমি এই কালারটা নিলাম। নেওয়ার পর আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমি একটা টেক্সট লিখবো, সেটা হচ্ছে ডে 1। এখন আপনি যদি এটা ফন্ট বড় করতে চান, তাহলে হোম ট্যাবে গিয়ে এখান থেকে ফন্ট বড় করে নিতে পারেন। তো আমি ডে 1 নিয়ে আসলাম। দেন এভাবে আমি ডে 1, ডে 2, ডে 3, ডে 4 এভাবে চারটা বাটন ক্রিয়েট করব। তো আমি এটাকে কপি করব। আপনি এটা সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করবেন, দেন আবার Ctrl+V দিয়ে পেস্ট করে দিবেন। আমি এটা নাম দিলাম ডে 2। অথবা আপনি কন্ট্রোলে ক্লিক করে যদি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেন, তাহলে কিন্তু এটা কপি অ্যান্ড পেস্ট হয়ে যাবে। তো এভাবে আমি চারটা বাটন ক্রিয়েট করলাম। এখন এই ডে 1 শিটে যাব। সে ডে 1 শিটে গিয়ে দেন এখানে আমি কি করব, আরেকটা বাটন ক্রিয়েট করব। এখান থেকে আমি আরেকটা শেপ নিয়ে নিলাম। এই শেপটার নাম দেবো আমি হোম। দেন এই হোম শেপটাকে কপি করব। কপি করে আমি প্রত্যেকটা শিটে পেস্ট করে দেব। এখন আমি হোম ট্যাবে যাব। যাওয়ার পর যে ডে 1 শেপটা রয়েছে এই শেপটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইনসার্ট একটা অপশান রয়েছে, ইনসার্ট অপশানে যাব। যাওয়ার পর দেখেন এখানে একটা লিঙ্ক অপশান রয়েছে। আপনি এখান থেকেও লিঙ্ক করতে পারবেন, অথবা আপনি যদি এই শেপে ক্লিক করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করেন, তাহলে এখানে একটা লিঙ্ক অপশান রয়েছে। তো আমি এখান থেকে লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে ইনসার্ট হাইপার লিঙ্ক নামক একটা পপআপ আসছে। তো যেহেতু আমি ডে 1-এর সাথে ডে 1-এর যে শিটটা রয়েছে সেই শিটটা লিঙ্ক আপ করবো, সো এখান থেকে আমি ডে 1 সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর ওকে দিব। দেন ডে 2-তে যাব। সেমভাবে আমি এটা ডে 2 সিলেক্ট করব, ওকে দিব। এখান থেকে আমি ডে 3 সিলেক্ট করব এবং এই বাটনে এসে আমি লিঙ্কে গিয়ে ডে 4 সিলেক্ট করব। তো আপনি যদি এখানে ডে 1-এ ক্লিক করেন, তাহলে দেখেন আপনাকে ডে 1 যে শিটটা রয়েছে সেই শিটটাতে অটোমেটিকলি সে নিয়ে যাবে। দেন আমি যদি এখানে ডে 2-তে ক্লিক করি, তাহলে অটোমেটিকলি কি ডে 2 যে শিটটা রয়েছে সেই শিটে আপনি চলে আসবেন। এখন আমি ডে 1 যে শিটটা রয়েছে সেই শিটে হোম যে অপশানটা রয়েছে সেই শেপে কাজ করব। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার এখানে লিঙ্ক করব। এখন আমি লিঙ্ক করব কি, এখন আমাকে এখান থেকে কোথায় নিয়ে যাবে, সে হোম যে ট্যাবটা রয়েছে এই হোম ট্যাবের শিটটাতে সে নিয়ে যাবে। সো আমি এখানে হোমে ক্লিক করব। ক্লিক করার পর ওকে। দেন ডে 2 শিটে গিয়ে সেম কাজটাই করব। এখন যদি আপনি ডে 1-এ ক্লিক করেন, তাহলে দেখেন ডে 1 শিটে চলে যাবেন। আপনি যদি হোমে ক্লিক করেন, তাহলে আপনি অটোমেটিকলি কি হোম যে শিটটা রয়েছে সেই শিটে চলে আসবেন। দেখেন আমি ডে 4-এ ক্লিক করছি, ডে 4 শিটে চলে যাচ্ছে। এভাবে আপনি কি একটা শিটের সাথে আরেকটা শিটে কি করতে পারবেন, লিঙ্ক আপ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটা আপনাদের কোনো উপকার এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন
এবং আমার নেক্সট ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।